তারা কি করে, মানুষকে বিভ্রান্ত করে যে এই মালা জপ করে কে তো সোজা, তাহলে তো সবাই জপ করতে পারতো। গুরুদেবের কাছ থেকে দীক্ষা না নিলে, গুরুদেব যদি মালা না দেয়, তাহলে কি মালা জপ করা যাবে না। এমনও গুরুদেব আছে লাখ লাখ শিষ্য করেছে, কিন্তু কাউরই একটা জপের মালা দিই নাই, জপ করার জন্য জপের মালা দেয়নি। তাহলে তারা কীরকম গুরুদেব? কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। আর এই হরিনাম করতে হলে হরিনামের মালা লাগবে, প্রয়োজন, বুঝেছেন? তাই বলছে গুরুদেব মালা না দিলে মালা জপ করা যাবে না। তো এরকম এক শ্রেণীর লোক আছে, তারা নিজে করবে না আর একজনকে করবে না। তারা তাই লালন ফকির কি বলেছে জানেন? নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। কানার হাট বাজার, বুঝেছেন? নিজে কানা, বেটা নিজে পথ দেখে না আর দশজনকে ডাকে যে আয় আয় আমরা ওই দিকে যাব। তাই এই জন্য আপনারা সবাই মনুষ্য জন্ম পেয়েছেন, দুর্লভ জন্ম, বুঝতে পেরেছেন? তাই এই জন্মটাকে কাজে লাগান, যে যে কাজ করছেন সেই কাজে থাকুন, কিন্তু একটু একাদশী, সনাতন হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন, অবশ্যই একটি একাদশী পালন করুন, বুঝেছেন? একটু সন্ধ্যা সকালে একটু ভগবানকে যে একটু প্রণাম করেন। দেখুন আমরা নিজেরাও করি না, আমাদের বাচ্চাদেরকেও আমরা শিক্ষা দেই না। দেখুন আজকে আমাদের বড় মামনির জন্মদিন, তা আমাদের বড় মামনি ঘুম থেকে উঠে কি তার বাবা মাকে প্রণাম করেছে? তার ঠাকুরমাকে প্রণাম করেছে? করিনি। করবে কেন? আমরাই তো করিনি বাবা মারে প্রণাম আমাদের জন্মদিনই, তা আমাদের ছেলে মেয়ে কীভাবে করবে? এই জন্য আমরাই আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিই না, এই জন্য আমাদের ছেলেমেয়েরাও করে না, এরপরে আমাদের ছেলেমেয়েরাও কি করবে না। নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার। এই জন্য আমাদের ছেলে মেয়েদের ন্যূনতম এই শিক্ষাটা দিতে হবে। যদি কারো ছেলে বলে মা আমি একাদশী থাকবো, এইটার হয়ে গেছে, এটা পাগল হয়ে গেছে, এই একাদশী থাকবে, কত বড় কথা, এর মাথায় মনে হয় সমস্যা হয়েছে, এটা ডাক্তার দেখাতে হবে, এ কেন একাদশী থাকার কথা বলতেছে। আর যদি কোনো ছেলে মেয়ে যদি মারে বলে মা আমি নিরামিষ খাবো আজকে থেকে, তাহলেই তো বাবা মার মাথায় বজ্রপাত পড়বে, গাছে ঠাটা পড়বে না, কোথায় পড়বে? মাথায়, তাও বিনা মেঘে পড়বে, বুঝেছেন? বলবে ওরে নিরামিষ খাবি এই বয়সে, তোর পড়াশোনা শেষ হয়ে যাবে, এরে আজকেই ডাক্তার দ্বারে নিতে হবে, বুঝেছেন? এর মাথায় সমস্যা হয়েছে, একে ডাক্তারের কাছে অবশ্যই কি নিতে হবে। তা আমাদের মেন্টালিটি, আমাদের ভাবনা যদি এইরূপ হয়, তাহলে আমাদের বাচ্চারা উন্নত হবে কিভাবে? আমাদের বাচ্চা যদি গাঁজা টানে, আমাদের বাচ্চা যদি বাজে কাজ করে, তাহলে আমাদের বাবা মার খুব ভালো লাগে, তাহলে মাথায় ঠাটাও পড়ে না আর ডাক্তারের দ্বারাও নেওয়া লাগে না। বলে কি ও বাজে ছেলেদের সাথে মিশতে মিশতে হয়ে গেছে, আমার ছেলে এরকম না, ও একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। আর যদি একাদশী থাকার কথা বলে, আর যদি নিরামিষ খাওয়ার কথা বলে, আর যদি হরিনাম করার কথা বলে, তখন ছেলের মাথা নষ্ট হয়ে গেছে। এ হয়তো এই সাধুদের সাথে মিশে মিশে এই অবস্থা, এ ঘরে থাকবে না, এ বিয়ে করবে না, এরা ডাক্তার দেখাতে হবে, শীঘ্রই এরা বিয়ে দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? তো এইরূপ যদি আমাদের চিন্তা ভাবনা হয়, তাহলে আমাদের ছেলে মেয়ে কীভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আমাদের ছেলে মেয়ে কীভাবে ভদ্রলোক হবে? আগে তো ভদ্রলোক হতে হবে, তারপরে না ভক্ত হতে হবে, সাধু হতে হবে। সাধু এত সোজা নয়, যারা নিরামিষ খায় তাদের সাধারণ ভাববেন না, এত সোজা নয় নিরামিষ খাওয়া, সাধু হওয়া। এটা পূর্ব জন্মের সাধুগুরু বৈষ্ণবের কৃপা আছে, পূর্ব জন্মের স্বীকৃতি আছে, এই জন্য তারা এই জন্মে ভগবানের প্রসাদ খেতে পারছে, নিরামিষ খেয়ে জীবন ধারণ করছে। আপনি বাড়িতে যদি আপনার মা মারা যায়, আপনার ঠাকুরমা মারা যায়, 11টা দিন নিরামিষ খেতে গেলেই কাজ হয়ে যায়। কী হয়ে যায়? অবস্থা খারাপ। আজকে দেখুন, আজকে 1 মাস ধরে এই ঈশ্বরী, এই ঘরের ছোট্ট ঈশ্বরী, সে পুরুষোত্তম ব্রত করছে। ঝাল মশলা, তেল, হলুদ, লবণের কোনো খাবার খায় না, সেদ্ধ একটু ঘি দিয়ে সেদ্ধ যে রান্না হয় সেটা খাচ্ছে। ছোট্ট ঈশ্বরী, সে কিন্তু এটা খাচ্ছে। আপনারা 11 দিন খেলে যেমন আপনাদের কাইল হয়ে যান, আর সে আজকে 1 মাস ধরে খাচ্ছে। তার বাবা মার কথা তো বাদই দিলাম। এই ছোট্ট চিন্ময়ী, বুঝেছেন,
সেও এই পুরুষোত্তম ব্রত করছে, এই তেল মশলা ছাড়া এই ঘি দিয়ে সেদ্ধ সেদ্ধ রান্না এগুলো খায়। এই ছোট্ট মাত্র 13 মাসে পড়েছে এই বাচ্চাটা চিন্ময়ী, সে করতেছে। আপনারা 11 দিন আপনারা কি কন, অসৌজ না, গ্রামে আর একটা কথা আছে, কি জানি কয়, ওষুধ পড়িছে আমাকে, এই জন্যই 11 দিন, কেউ 13 দিন, কেউ 15 দিন, তাও ডাল ভাত খায়, কিন্তু সিদ্ধে খায় না, তাই তো অবস্থা কাইল। আর এরা জন্ম থেকে মার পেটে থেকে এইগুলো খেয়ে আসতেছে, তো এরা কি সাধারণ নয়। এই জন্য বলছে কি, বৈষ্ণব দেখিয়া চরণে পড়িব পরম বান্ধব জানি। বুঝতে পেরেছেন? যেন আমাদের বাচ্চাদের শেখাতে হবে। আজকে বড় মামনি জন্মদিন, সকালবেলা ভোরে ঘুম থেকে উঠাতে হবে বাচ্চাদের, উঠায়ে ওদেরকে স্নানাদি করায় বলতে হবে তোমার ঠাকুরমাকে প্রণাম করো, তোমার জ্যাঠাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, আশীর্বাদ নাও, আজকের দিনে তুমি এই পৃথিবীতে এসেছিলে। বুঝেছেন? এই শিক্ষা যদি না দিতে পারি তাহলে আমাদের বাচ্চারা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখন নষ্ট হওয়ার উপকরণ কিন্তু আমাদের